শ্রমিক অধিকারী হরফে ননসেন। কেন কোনো বড় ক্রিয়েটাররা তার এই কেসটাতে মুখ খুলছে না? তারা কি ভয় পেয়েছে? হাই, আমি বিপাশা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার টপিক হচ্ছে শ্রমিক অধিকারীর কেসে কেন কোনো বড় ক্রিয়েটাররা কিছু বলছে না, মুখ খুলছে না। অনেকেই বলছে তারা নাকি ভয় পাচ্ছে। হ্যাঁ, আমারও মনে হয় তারা ভয় পাচ্ছে, কিন্তু সেটা কোনো দল বা কোনো নেতাকে না, তারা ভয় পাচ্ছে ভুল দিকে সাপোর্ট করাকে। এই ভয়টা হচ্ছে ভুল পক্ষ নেওয়ার ভয়। স্পাইনলেস থেকে শুরু করে তাদের চটি চাটা ব্লা ব্লা এক্সট্রিম বাজে বাজে কথা বলছে। তারা ভুলেই যাচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটাররাই কিছুদিন আগে রাস্তায় নেমেছিল জাস্টিসের জন্য। ভুল পক্ষ নেওয়া কেন মনে হয়েছে? অনেস্টলি, যখন আমি প্রথম পোস্ট দেখি যে শ্রমিক অধিকারী অ্যারেস্ট হয়েছে এরম একটা কারণে, আর আমারও মাথায় ফার্স্টেই আসে যে বাটন ভিডিওটা, যেটা তার জাস্ট কিছুদিন আগেই আপলোড হয়েছিল। বাকি সবার মতন আমারও মাইন্ডে সেটাই আসে। কিন্তু তারপর যখন আমি তার বাবা মার ইন্টারভিউ দেখি, সেখানে তার বাবা মা বলছে যে শ্রমিক অধিকারী তার যে গার্লফ্রেন্ড ছিল বা ফ্রেন্ড ছিল তাকে একটা চড় মেরেছিল, তার মা বলছে। এবং তার বাবা বলছে যে হাতে নাকি টানা হিচড়াতে মেয়েটা খুব ফর্সা বলে কালশিটে পড়ে যেতে পারে। তো আমার যেটা ধারণা, আমি নিজেও আমার মনে হয় আমি যেটুকু ফর্সা, তাতে আমার ধারণা কেউ যদি নর্মালি আমাকে ধরে বা ধরলাম ধাক্কাই মারলো, হাত ধরে সরিয়ে দিল নর্মালি, তাহলে কিন্তু আমাদের গায়ে কালশিটে পড়ে না। কালশিটেটা কিন্তু সেরমভাবে ধরলেই পড়ে। তো এখানে জাস্ট নর্মালি ধাক্কা দেওয়া নয়। তো তার বাবা মা যখন বলছে একটা চড় মেরেছে, একটা চড় আবার নোট করবে, একটা চড় কিন্তু এমন মেরেছে, তার মা নিজেও স্বীকার করছে তার চোখ ফুলে গেছিল, সেই চোখে সে বরফ দিয়েছে, মলম লাগিয়েছে বা যা করেছে, এগুলো কিন্তু হয়েছে। তো শ্রমিক অধিকারী একেবারে গঙ্গার জলে দেওয়া তুলসী পাতা এখানে কিন্তু বলা যাচ্ছে না। কারণ আমার মনে হয় একটা মেয়ে হিসেবে, একটা মেয়ে যাই করুক, সে যদি তাকে চিটও করে থাকে, কারণ তার বাবা মা বলছে তার ফোন ঘেটেছে তারপরে যা হয়েছে, বা সে যদি তাকে চিটও করে থাকে, কোনো মেয়েকে গায়ে হাত তোলার অধিকার কারণ নেই তার নিজের বাবা মা ছাড়া। বাবা মারও সেরমভাবে নেই, তার এগেনস্টেও কেস হয়। এখন আমরা সবাই জানি বাবা মার এগেনস্টেও কেস হয়। তো সে যদি তার বয়ফ্রেন্ডও হয়, আমার মনে হয় না যে কোনো মেয়ের গায়ে হাত তোলার অধিকার তার রয়েছে। আর বাবা মা যখন বলছে গায়ে হাত তুলেছে, একটা চড় বা ধাক্কা ধাক্কি সে যাই হোক, গায়ে হাত তুলেছে, বাবা মা যখন সেটা বলছে, মনে রাখবেন সেটা কিন্তু যেটুকু তারা বলছে তার থেকে অনেকটা বেশি হয়েছে। তাহলে বাবা মা কিন্তু বলতো না। বাবা মা বলছে এখানে এই কারণে, কারণ মেডিকেল রিপোর্টে কিন্তু বেরিয়েছে যে হ্যাঁ গায়ে হাত তোলা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, সেই জন্যই সেই জায়গাটা হয়তো তার বাবা মা বলছে। তার বাবা মা এইটুকু যখন বলছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, তার নিশ্চয়ই এতটা আছে। কোনো বাবা মা চাইবে না তার ছেলে ফেঁসে যাক। তো ওনারা যখন এইটুকু বলছে, সেটা তারাও জানে মেডিকেল রিপোর্টে বেরিয়েছে, বেরোবে, তার নিশ্চয়ই ঘটনাটা আরেকটু কিছু বড়। হ্যাঁ, এবার এইটাতে দেখছি এই ভিডিওতে অনেকে বলছে যে যে বাবা মাকে দেখানো হচ্ছে সেটা নাকি শ্রমিক অধিকারীর বাবা মা নয়। ট্রাস্ট মি, খুব হাস্যজনক লাগলো এই কথাটা আমার। অনেকে একজন ইউটিউবার, খুব বাংলার 1 নম্বর ক্রিয়েটার, তিনিও যখন এটা স্টোরিতে দিয়েছে বা আমার ভিডিওটা, তার স্টোরিতেও একজন কমেন্ট করেছে, সে ওটাকে আবার স্টোরি দিয়েছে যে ওটা ওর অরিজিনাল বাবা মা নয়। এটা কিন্তু খুব হাস্যকর একটা ব্যাপার, এটা হতে পারে না। কারণ ওটা যদি শ্রমিক অধিকারীর অরিজিনাল বাবা মা না হতো, ভিডিওটা যথেষ্ট ভাইরাল হয়েছে এতদিনে, কিন্তু ভিডিওটা নিয়ে সবাই কথাও বলছে, তাহলে কিন্তু এতক্ষণে শ্রমিক অধিকারীর অরিজিনাল বাবা মা বেরিয়ে আসতেন, তারা মিডিয়ার সাথে যোগাযোগ করতো। সবথেকে বড় কথা, শ্রমিক অধিকারী একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তার পেজ থেকে যদি তার বাবা মারা লাইভ আছে, সেটাই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। তো এরকম কিছু তো হয়নি, কারণ ওটা শ্রমিক অধিকারী অরিজিনাল বাবা মাই, ওটা কোনো সাজানো বাবা মা নয়। সাজানো বাবা মা হলে অরিজিনাল বাবা মা এতদিনে বেরিয়ে আসতো, কারণ তাদের মনে হতো যে সাজানো বাবা মারা এসে তাকে ডুবিয়ে দিচ্ছে, এরকম এটা সম্ভব না, এটা হাস্যকর একটা জিনিস। তো আমাদের মতন যারা সাধারণ মানুষ আছো, আমি তাদেরকে একটাই কথা বলবো যে সেই স্পটে তোমরাও ছিলে না, আমিও ছিলাম না, বা কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারও ছিল না। তো এত তাড়াতাড়ি জাজমেন্টাল হইও না। এটাই যদি শ্রমিক অধিকারীর জায়গায় অন্য কেউ হতো, তাহলে কিন্তু আমরা আবার নির্ভয়ার মতন সবাই জাস্টিস চাইতাম মেয়েটার হয়ে। তো কোনো পক্ষকেই এতটা সাপোর্ট করা উচিত হবে না যে বিপরীত পক্ষ একদম দুর্বল হয়ে যায়। যে দোষী সে যেন না বাঁচে, সেটা মেয়েটাই হোক বা
বা শ্রমিক অধিকারীই হোক, যদি শ্রমিক অধিকারীর আমি বলবো দোষ আছে, একটা মেয়ের গায়ে হাত তুলেছে, যখন বলছে হাত তুলেছে, ধাক্কাধাক্কি হয়েছে, সেখানে টর্চারের কিছু আছে। এবার হ্যাঁ, যতটা বড় করে মেয়েটা বলছে, এবার বলি মেয়েটার ভিডিওটাতে অনেকে বলছে দেখে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে স্ক্রিপ্টেড বা সাজানো। হতে পারে, 100 বার হতে পারে, 50% সাজানো হতে পারে, 50% নাও হতে পারে। কারণ আমি একটা মেয়ে হিসেবে বলছি, তোমরাও যারা অডিয়েন্স আছো, আমার ভিডিও বেশি কেউ দেখে না, সেই জন্যই হয়তো আমি এত ফ্র্যাঙ্কলি বলতে পারছি। কারণ আমি জানি আমার ভিডিও বেশি কেউ দেখে না, তো আমাকে জাজ করবে এরকম লোক কম আছে, সেই জন্যই আমার ভিডিওটা আরও আমি ফ্র্যাঙ্কলি বলতে পারছি। আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার নই, সো আমি খুব নর্মালি আমি কারোর সাপোর্ট আমি নিতে পারছি, আমি দোষ দিতে পারছি, কারণ আমার কোনো ভয় নেই, আমার সবার এগেনস্টে যাওয়ার কোনো ভয় আমার নেই, সেই জন্য আমি আমার মন খুলে কথা বলছি। সেটা কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, আমার মনটা ফ্রি হচ্ছে। তো সব ব্যাক টু দ্য টপিক। এটার কথায় অনেকে বলছে বেটা সাজানো কথা বলছে, স্ক্রিপ্টেড কথা বলছে, এরকম কমেন্টে ভর্তি, এরকম পোস্ট কমেন্ট। তো আমি একটা মেয়ে হিসেবে আমার মনে হয় যদি আমার সাথে ওরকম কিছু হয়ে থাকতো, আমিও হয়তো মেয়েটার মতন অগোছালো কথা বলতাম, গুছিয়ে কথা বলতে পারতাম না। যারা মেয়েরা আছো তারা প্লিজ ভেবে দেখো, যে ধরো তোমার সাথে এরকম কিছু হয়েছে, আর তুমি পেছন ঘুরে অতগুলো, তুমি জানো তোমার পেছনে অত অনেক ক্যামেরা আছে, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমার শ্যুট করা হচ্ছে, তারা তোমার কথা রেকর্ড করছে, হ্যাঁ, তোমরাও কিন্তু অগোছালো কথাই বলবে, অত ডেসপারেটলি ভালোভাবে কিন্তু আমার মনে হয় না কোনো মেয়ের সাথে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে সে কথা বলতে পারে। হ্যাঁ, আমি এবার বলছি না যে এবার বাটন ভিডিওটা আপলোড হওয়ার কিছুদিন পরেই কেসটা হওয়াতে এটাও ভাবাচ্ছে যে হয়তো এটা কোনো অন্য কোনো প্ল্যানের ব্যাপার, কোনো দল থেকে কি আমাদের যারা ক্ষমতায় রয়েছে সেই দল থেকে এরকম কিছু করা হয়েছে, এরকমও হতে পারে, আবার কিন্তু নাও হতে পারে। তো এই টাইমে না হওয়ার চান্সটা কিন্তু আমার মনে হয় 70%, কারণ তার বাবা মার ভিডিও, শ্রমিক অধিকারীর বাবা মার ভিডিও থেকে মনে হয়েছে, মেডিকেল রিপোর্ট আরও অনেক কিছু। আমি জানি পশ্চিমবঙ্গের মেডিকেল রিপোর্টে কাজসাজি করা যায়, সেটাকে ভরসা করা যায় না, তো সেটার আমি কথা না বললেও আমার শ্রমিক অধিকারীর বাবা মার ভিডিও থেকে আমার মনে হয়েছে যে 70% হলেও হয়তো শ্রমিক অধিকারী কিছু দোষ আছে, কিছু তো আছে, নাহলে কোনো একটা মেয়ে এতটা সুযোগ পায় না একটা পুরো ফেক কেস করে দেওয়ার জন্য। মেয়েটার জীবন ডিস্ট্রয় হয়ে যেতে পারে, তাহলে হয়তো হয়েও যাচ্ছে, হয়তো সবাই এরকম যেভাবে শ্রমিক অধিকারীর সাপোর্ট নিচ্ছে, মেয়েটার জন্য কেসটা খুব টাফ হয়ে যাবে। আমি বলছি না শ্রমিক অধিকারীই দোষী, হয়তো নয়, কিন্তু যদি হয়তো 2% চান্সও থাকে যেন শ্রমিক অধিকারী শাস্তি পায়, আমাদের বোকামির জন্য সে যেন ছাড় না পায়। ব্যাস এইটুকুই, আমার কথা এইটুকুই। তো আমার কথা জাস্ট এটাই যে এত সহজে এত তাড়াতাড়ি কোনো দিকে এতটা সাপোর্ট করে ফেলা উচিত না। আর বিশেষ করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা অন্যান্য সব বিষয় এগিয়ে থাকে, তারা ক্ষমতার কথা ভাবে না, কে ক্ষমতায় রয়েছে, তাদের কি হতে পারে, তাদেরকে প্লিজ এইভাবে উস্কানিমূলক কথা এরকম বাজেভাবে তাদেরকে স্পাইনলেস, হ্যাঁ, তারপরে চটি চাটা ব্লা ব্লা যা তা কমেন্ট করা, প্লিজ এগুলো করবেন না প্লিজ। আমি জানি না আমার ভিডিও কজন দেখবে, তবে যে কজন দেখবে আমার তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এগুলো করবেন না। আর প্লিজ আপনারাও আপনাদের পোস্ট দিয়ে বা কিছু দিয়ে যদি কাউকে এটা বলতে পারেন আরও কিছু লোককে যে এগুলো না করতে, তো প্লিজ বলুন। থ্যাংক ইউ, যদি আপনারা শেষ অবধি দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।